বিসমিল্লাহ রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 1 তারিখ, বৃহস্পতিবার, 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 24 ডিগ্রি সেলসিয়াস। তবে এটি বিকেল 3টা কিংবা 4টার দিকে হয়ে যাবে 27 ডিগ্রি সেলসিয়াস, আর অনুভব হবে 29 ডিগ্রি সেলসিয়াসের মতো। মানে সেই চরম অবস্থায় চলে যাচ্ছে গরম, বাংলাদেশের মতো গরম। তবে যে যাই বলুক, আমি খুব পছন্দ করি গরম, আমি খুব ভালোবাসি গরম এবং খুব শান্তি এবং স্বস্তি পাই গরমে। তো যাই হোক, গতকালও বেশ ভালোই গরম ছিল, রোদ উঠেছিল। চিন্তা করলাম যে 12 মাস তো ভিটামিন ডি খেতে হয়, তাহলে শরীরে একটু রোদ লাগাই। এটা মনে করে ওই কিছুক্ষণ রোদের ভিতরে হাঁটাহাঁটি করেছি, বেশি সময় না, ঘন্টাখানেক। এবং এই তার কয়েক ঘন্টা পরেই দেখি আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর আবার ফোন করলাম ডাক্তারকে। ডাক্তার পুরো জিনিসটা শুনে যেটি অ্যাডভাইস করলেন যে রোদে আপনি যেতে পারবেন, রোদ প্রয়োজন আছে শরীরের জন্য, তবে মাথা কোনোভাবেই রোদে পোড়ানো যাবে না। মাথায় কোনো কিছু রাখতে হবে, এমন কিছু যাতে মাথায় রোদ না লাগে। ওই মাথায় এরকম রোদ লাগার কারণে যেটি হয়েছে যে নাক দিয়ে রক্ত বের হয়েছে। তো যাই হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে 4-5 বছর আগেও লন্ডনে এরকম তাপমাত্রা অনেক হয়েছে, 40 ডিগ্রির উপরে। তো অনেক বাসাবাড়িতে তারা এই সামার আসলে, বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে বারবিকিউ করে। তো সেই বারবিকিউ থেকে আগুন লেগে গিয়েছিল বেশ কয়েকটি জায়গায়। তো ভাই বোনেরা যারা আছেন তো দেখেছেন যে কিভাবে আগুন লাগে তাপমাত্রা বেশি থাকলে। কাজেই সবাই সতর্কতা অবলম্বন করবেন। শুধু লন্ডন কেন, যে যেখানে আছেন সব কিছুই আসলে নির্ভর করে যে আবহাওয়াটা কেমন, চারদিকের পরিবেশটা কেমন। এরপর সব কিছু বিবেচনায় নিয়ে আপনারা যে যাই আনন্দ করতে যাবেন। তো আপনারা দেখেছেন কয়েক মাস আগে কি পরিমাণ আগুনে, দাবানলের আগুনে পুড়িয়ে গেল আমেরিকার কয়েকটি জায়গা। সেই আগুন নেভাতে প্রায় 1 মাস সময় লেগে গেছে। এখন আবার নতুন করে দাবানলে পুড়ছে ইসরায়েলের এমন দাবানল লেগেছে, একেবারে অনেক, প্রায় 3000 একর জায়গা এই পর্যন্ত পুড়ে ছাই ভস্ম, মানে ওখানে কিছুই নাই। ইসরায়েলে যারা আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে তাদের সাক্ষাৎকার প্রচার হয়েছে। তো সেই আগুন নেভানোর কাজে নিয়োজিত ব্যক্তিরা যেটি বলছেন যে ইসরায়েলের যে পরিমাণ আগুন লেগেছে, যেভাবে ইসরায়েল পুড়ছে, এটির মানে কিভাবে যে নেভানো সম্ভব হবে কিংবা কবে এই আগুন নিয়ন্ত্রণে আসবে, এ ব্যাপারে তারা কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারছেন না। তো যাই হোক, এটা আসলে প্রাকৃতিক একটা বড় দুর্যোগ। এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে, আগামীতেও হয়তো হবে। তো সকল মানুষ নিরাপদে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সকল প্রাণী নিরাপদে থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক, এটি হচ্ছে আমাদের সকলের কাম্য। এই মুহূর্তে আসলে আমি এসেছি মাইল্যান্ড এরিয়াতে আমি হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি। তো এসেছি একটা কাজে, সেই অফিসের খুব কাছাকাছিতে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই অফিসে ঢুকে পড়ব। তো
এই মাইল্যান্ড এরিয়াতে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে। এখন সামার, আপনাদের ভাই বোনদের বাচ্চা ছেলেমেয়েরা অনেকেই এখন এই পার্কে আসবে, ঘুরবে, বেড়াবে। তো একটা কথা এখানে আপনারা মনে রাখবেন যে এই এলাকাতে কিন্তু সম্প্রতি অনেক ধরনের মানে অঘটন ঘটে যাচ্ছে। তো আপনাদের ছেলেমেয়েরা যখনই পার্কগুলোতে আসবে অবশ্যই আপনারা সাথে থাকার চেষ্টা করবেন, কিংবা তাদের প্রতি বিশেষ যত্ন রাখার, খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ হলো দেখেন, এই আজও খবরে যেটি দেখা গেল, শোনা গেল যে এই মাইল্যান্ডে একজন বাংলাদেশি পরিবারের দুজন সন্তান, দুটি ছেলে, তারা দুই ভাই, এক ভাই আর এক ভাইকে ঘরের ভিতরে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছে। মানে এরকম ঘটনা একটি নয়, দুটি নয়, মোটামুটি প্রায়ই শোনা যাচ্ছে। তো যে কারণেই কথাটি বললাম। আমার আশপাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত গাছ আর গাছ। তো গতকাল যেহেতু ডাক্তার মানা করেছেন যে সরাসরি রোদে না যাওয়ার জন্য, তো রোদকে আমি আসলে এখন একটু এড়িয়ে চলার জন্য এইভাবে গাছের পাশ দিয়ে, গাছের নিচ দিয়ে ছায়া ছায়া যেখানে আছে সেই পথ ধরেই হাঁটছি। তো যাই হোক, আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।